নমস্কার। আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। সকলকে আমার শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় গীতার একটি শ্লোকে ও কথাতেই শ্রী শ্রী ঠাকুর জানালেন তিনি কে এবং কোথায় তাকে পাব। শ্রীমদ দৃষ্টিতে তিনি মাস্টার মশাই শ্রীম ঠাকুরের গান শুনে তার হৃদয় মন মুগ্ধ হয়েছে। তার বড় স্বাদ আবার তার শ্রীমুখের গান শুনেন। খুঁজতে খুঁজতে দেখলেন মা কালীর মন্দিরের সামনে তিনি রয়েছেন। নাট মন্দিরের মধ্যে একা দাঁড়িয়ে পায়চারি করছেন। বন্ধুরা, সবাইকে অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পুরোপুরি দেখবেন ভিডিওটি। মায়ের মন্দিরে পাশে দুপাশে আলো জ্বলছিল। বড় নাট মন্দিরে একটি আলো জ্বলছে, ক্ষীণ আলো। আলো ও অন্ধকারে এক মিশ্রিত আলো ছায় নাট মন্দির দেখা যাচ্ছিল। শ্রীম ঠাকুরের গান শুনে আত্মহারা হয়েছেন, যেন মন্ত্রমুগ্ধ সর্প। এখন সংকোচের সঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আজ আর কি গান হবে? ঠাকুর চিন্তা করে বললেন, না, আজ আর গান হবে না। তারপর কি যেন মনে পড়ল। অমনি বললেন, তুমি এক কর্ম করো, আমি বলরামের বাড়ি কলকাতায় যাব, তুমি যেও, সেখানে গান হবে। মাস্টার যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ, তুমি জানো বলরাম বসু? মাস্টার আজ্ঞা না। শ্রীরামকৃষ্ণ, বলরাম বসু বোসপাড়ায় বাড়ি? মাস্টার যে আজ্ঞা, আমি জিজ্ঞাসা করব। শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে, আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি, আমাকে তোমার কি বোধ হয়? মাস্টার চুপ করে আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তোমার কি বোধ হয়? আমার কয়ানা জ্ঞান হয়েছে? মাস্টার মশাই আনা একথা বুঝতে পারছি না, তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন। শ্রীম প্রণাম করে বিদায় নিলেন। সদর ফটক পর্যন্ত গিয়ে আবার ফিরে এলেন। আবার নাট মন্দিরে ফিরে এসে ক্ষীণ আলোকে ঠাকুরকে দেখলেন একাকী পায়চারি করছেন, একাকী নিঃসঙ্গ। পশুরাজ যেন অরণ্য মধ্যে একাকী বিচরণ করিতেছেন। আত্মারাম। সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে, অনপেক্ষ, কারো অপেক্ষায় থাকে না, কার চেয়েও কমও না। অবাক হয়ে সেই মহাপুরুষ দর্শন করছেন শ্রীম। কি অপূর্ব তুলনা! পশুরাজ, পশুদের রাজা সিংহ। বিশেষ বৈশিষ্ট্য তার শ্রেষ্ঠত্ব, যা আর কারো সঙ্গে মেলে না। রাজার মতো পদক্ষেপ, একা থাকে, একলা বেড়াতে ভালোবাসে, কারো অপেক্ষা রাখে না, কার চেয়েও কমও না। পরমেশ্বর, রাজেশ্বর, জ্ঞানীদের মধ্যে পরম জ্ঞানী, পরম অক্ষর, সৃষ্টির আশ্রয়কর্তা, তাই পরম ঈশ্বর, সনাতন ধর্মে রক্ষাকর্তা। তিনি অব্যয়, অনাদি, দর্পহারী। তমক্ষরং পরম বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্যং শাশ্বত ধর্মপ্রপ্তা সনাতনস্তং পুরুষমতমে। ঠাকুর বললেন, আবার যে ফিরে এলে? শ্রীম বললেন, বোধহয় বড় মানুষের বাড়ি যেতে দেবে কিনা, তাই যাব না ভাবছি, এখানে এসেই আপনার সঙ্গে দেখা করব। ঠাকুর বললেন, না গো, তা কেন? তুমি আমার নাম করবে, বলবে তার কাছে যাব, তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে। ঠাকুরের কাছে বলরাম ছিলেন সরল, নিষ্ঠাবান, শুদ্ধ ভক্ত। বড়লোক হলেও অহংকার ছিল না, আর তার অন্নকে বলতেন শুদ্ধ অন্ন। তাই তিনি স্বয়ং শুদ্ধ ভক্তের শুদ্ধ অন্ন যেচে গ্রহণ করতে যেতেন, আর সকল ভক্তদের নিয়ে যেতেন সেই শুদ্ধ ভক্তের পবিত্র আবাসে শুদ্ধ অন্ন গ্রহণ করতে। ভক্তদের শেখালেন তিনি। পরমেশ্বরের বাস শুদ্ধ ভক্তের হৃদয়ে, তার শুদ্ধ অন্ন সেবা করে হন পরম পরিতৃপ্ত। ঠাকুর নিজেকে বেশিরভাগ সময় এই দেহের ইত্যাদি বলে নির্দেশ করতেন। আমি আমার এসব খুবই কম বলতেন না প্রায়, কিন্তু এখানে বললেন আমার নাম করবে। সুতরাং ঠাকুরের নাম নিলে আর তার কাছে যাব এই প্রবল আকুতি থাকলেই, আরতি থাকলেই তিনি তার প্রিয় আবাস শুদ্ধ ভক্তের হৃদয়, সেখানে থাকেন। তিনি আর কোথাও নেই। কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যারে? একান্ত হবে তার নাম ধরে ডাকলে, তার কাছে যাবার প্রবল বাসনা থাকলেই সব বাধা আপনি দূর হয়ে যায়। ভক্তের হৃদয় পুরীতে নিজের থেকে অবস্থান করেন।
এবং অহংকারহীনভাবে তিনি ডাকলেই সাড়া দেন। তিনি ডাক সাড়া দেবেনই, তিনি আছেন সেই হৃদয়ে। ব্যাকুলভাবে ভক্তের হৃদয়ে ডাক দিলেই তিনি থাকেন। শুধু তার কাছে যাব এই প্রবল ইচ্ছায় তিনি তার কাছে সেই ভক্তকে আশ্রয় দেন। যদি কেউ এক পা এগোয়, ঠাকুর তার জন্য 10 পা এগিয়ে আসেন। জয় শ্রী ঠাকুর।